রব্বানি কই যাও? নজরুল বাড়ি। কোন নজরুল কই যাবা? এই নজরুল বাড়ি মধ্যে। এই যে নজরুল কই যাবা? হ্যাঁ। কি লিগা? কে টিয়া দিব রব্বানি? সাহায্য করবো। ও আচ্ছা, তা তুমি যে সাহায্য তুলো এটা সবাই জানে? সবাই জানে তুমি যে সাহায্য তুলো? জানে না? তুমি কও না যে আমার ঘরের মধ্যে চাইল নাই, ডাল নাই, আড়া নাই, লবণ নাই, কিছু নাই, কোনো মানুষের তুমি মানুষের না করলে মানুষ তোমার সাহায্য করে দিব। কাজ কাম করতারো না? শরীর অসুস্থ, তাহলে কাজ কাম না করতে মানুষের কইবা যে আমি চলতারি না। তোমার মা আছে না? আছে? বুড়ো হয়ে গেছে না? আব্বা আছে না? মরি আছে? মৃত? হ্যাঁ, কতদিন আগে মরছে? 2 বছর। 2 বছর হয়েছে। আচ্ছা, তো তোমার আব্বা নাই? তোমার আব্বা মৃত, তোমার আম্মা আছে না? তোমার আম্মা তো বড় পড়া মনে হয় না? তুমি এই যে সাহায্য তুলো এটা সবার থেকে কইবা, সবার থেকে প্রচার দিলে তোমার মানুষ টিয়া পয়সা দিব। যদি প্রচার না দেও তো মানুষ কেবা জানবো যে তোমার অভাব অনটন মানুষ জানবো, তাহলে প্রচার দেওয়া লাগবো। ঠিক আছে? তোমার আব্বার নাম কি জানি কইছিলা? তারা মিয়া। আচ্ছা, তোমার বাড়িটা কোন? ওই যে আলিপুরা বাড়ি না? আলিপুরা বাড়ি ওই মসজিদের পিছে? তোমার দাদার নাম কি আছে? আমানুল্লাহ না? তাহলে তুমি, তোমার আব্বার নাম হলো তারা মিয়া, তোমার দাদার নাম আমানুল্লাহ, তোমার আম্মার নাম কি? কি? রিনুরা বেগম। আচ্ছা, তেমন তুমি যে সাহায্য তুলতেছো এলাকার ভিতরে, এটা তুমি যদি মনে করো প্রচার দেও, সবাই যদি জানে, তাহলে তোমার মনে করো সবাই একটিরও যদি দেয় তোর অনেকটিয়া, ঠিক না? এবার যদি গোপনে গোপনে আর বাড়ি তোর বাড়ি তুলো তো কয়টিয়া পাইবা? এবার তো বেশি পাইতা না, ঠিক না? তো সবার তো জানার লাগবো তুমি যে টিয়া তুলতেছো, সাহায্য তুলতেছো। হ্যাঁ, তাই আমি তো মানুষের টিয়া পয়সা দিই, অনেক মানুষের টিয়া পয়সা দিচ্ছি, বুঝছো? তাই সমস্যা নাই, তুমি নজরুল করতে টিয়া তুললা আয়ো। আর এটা আমি যেমন মনে করো তোমার ভিডিওর সামনে আনলাম, যেহেতু তুমি টিয়া তুলো, তো কেউ যদি এরকম থাকে দেখো সচ্ছল অবস্থা যারা চলে সমাজের মধ্যে আছে না, পয়সা ওলা লোক আছে না, এরা যদি মনে সমাজ না খালি দূর দূরাভি মানুষ এই ভিডিও দেখে যারা মনে করো এই ভিডিও করতেছি তোমার, তুমি যারা দেখবো তোমার ভিডিও, তাহলে তুমি কিছু কইবা যে টিয়া পয়সা চাইবা কারো কাছে? কিছু কইলে কও। যদি যে আপনারা যদি কেউ, তুমি কইবা না আমি কই দেম? তুমি কইবা? তা তুমি কও কি কইবা? তোমার ভিডিও করা হইতেছে এই মুহূর্তে। আচ্ছা, তোমার গ্রামের নাম কি? গোপালপুর। আর ইউনিয়নের নাম কি? আমিরাবাড়ি না? থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আচ্ছা, তাহলে যারা ভিডিওটা দেখতেছে এবং কি যারা দেখবো, ঠিক আছে, মনে করো তাদের উদ্দেশ্যে তোমার কথা আমি কই দিতেছি, কারণ তুমি তো ক্লিয়ার কথা কইতারো না, ঠিক না? যদি কেউ সমাজের মধ্যে মনে করো ধনবান ব্যক্তিতে যাগর অর্থ সম্পদ আছে, অনেক চলে, এরা যদি তোমার মনে করো হালকা কিছু সহযোগিতা করে, তো তোমার লাগে তো অনেক কিছু, ঠিক না? তা আমি হয়তো বা একলা মানুষ, আমার একের পক্ষে তো তোমার দেওয়া সম্ভব না। সবাই যদি মনে করো তোমার কম বেশি করে দেয়, তাই এই দেশ হচ্ছে না, মনে করো যারা এই ভিডিওটা তো এই দেশই থাকতো না, এটা তো মনে করো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবো। বিদেশ থেকে যদি কেউ এরকম লোক আছে মনে মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা কামা, ওরা যদি তোমার সহযোগিতা করে, তোমার দায়িত্ব নেই, তোমার মা বাবা, তোমার মার দায়িত্ব নেই, তোমার বাপ তো নাই, তোমার বোন আছে? বিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি না? যেমন তো নেই নাই কা, ঠিক আছে, তো তোমার আর তোমার মারিতে সমস্যা। তো তুমি যদি মনে করো কেউ এরকম থাকে যে ধান খেরাত করে, তা তোমার বাড়ি হইলো আলিপুরা বাড়ি না? গ্রাম হইলো গোপালপুর, ইউনিয়ন আমিরাবাড়ি, থানাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেজুন ভাই কি অবস্থা, ভালো আছেন? এই রব্বানির কই ফেলেন? এই রব্বানি দেখি নজরুল বাবা যাইতেছে। নজরুল বাবা জিগালাম কে লিগে যাও, সাহায্য তুলবার যাইতেছে। এইবার যদি গোপনে গোপনে যে এইবার যদি সাহায্য তুলে, তাহলে তো মনে করুন যে মূলত চলতে পারতো না, কারণ এইবার তো জানে না মানুষের বিষয়টা। আগে তো মনে পাগল আছেন না? তো রব্বানি কি শ্রীগলদা বান্ধা আছে না? ময়মনসিং ডাক্তার কেডা লয়ে গেছেন? দলা লয়ে গেছেন না? আচ্ছা, এই পাগলের পর চিকিৎসা করে আইরা মোটামুটি হয়েছে, ভালো হয়েছে না? আবার মাঝামাঝি মাথার সমস্যা দেয়, মোটামুটি ভালো কাজ কাম করতার না। ওই সময় চিকিৎসা খরচ টাকাটা দিচ্ছেন মানুষ সবার টিয়া তুলে চিকিৎসা করছে না, মানে শ্রম দিচ্ছে দোলা। আচ্ছা, তো তোমার এটা আমার বড় ভাই মেজদিন ভাই, হ্যাঁ,
মনে করো আমরা সবাই একসাথে তো মানুষের দান খরচ করি, ঠিক আছে না? তুমি তো এটা জানো নাকি? তো যা কখন তোমার বিষয়টা আমরা সবার সামনে ক্যামেরার মধ্যে কই দিলাম। মনে করো এটা ভিডিওটা করার উদ্দেশ্যটা কি, যাতে একের পক্ষে তো সম্ভব না, সবাই যদি সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে তোমার দেখা গেছে তোমার কষ্টটা থাকতো না, ঠিক না? এখন তুমি কি কও, ভালো হইব না খারাপ হইব? এখন তুমি কি রে চাও? কাজ কাম তো করতে পারো না নাকি হলো সম্ভব না, মানুষের সাহায্য চলো না হইবে এটা। তোমার শরীরে মানে কাজ কাম কোনোটাই করতে পারো না, শুধু এমনি ওই আড়াছড়া করতে পারো। বড়ি খাইতে লাগে হন বুঝি ওষুধ খাওয়ার লাগে না? তাহলে জুড়ে কও, জুড়ে না করে তো মানুষ শুনতো না। তুমি যে কি করতেছো না করতেছো, প্রতিদিনই বড়ি খাওয়ার লাগে? আচ্ছা, তা বড়ি যদি খাওয়ার লাগে টিয়া পয়সা কি ভাই জোগাড় করো? মানুষের এনতে চাই এলো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়ে মেজুদ্দিন ভাই কিছু কোন তার বিষয়ে, রব্বানির বিষয়ে মূলত পুরোপুরি বিষয়টা তো আমরা জানি নাকি, তারপরে তো সবাই তো জানে না। আর রব্বানি টেক ফারার তার অনেক রব্বানি কতদিন ধরে এই সিগল বন্দি কতদিন আছিলা? 5-6 বছর। 5-6 বছর, হ্যাঁ এই মেলা দিন ধরে মানুষের এই সাহায্য নিয়ে চলতেছে এতদিন ধরে। বউ আছে আন বউ চলে আছে, পাগল হয়ে গেছে। পোলাপান আছে এক ছেলে। এক ছেলে কি বাড়িতে? তার নানি। তার নানি বাড়িটা। ওই ছেলে আসে তোমার কাছে? মাঝে মাঝে আসে না? আব্বাকে ডাক দে। আচ্ছা যাই হোক, রহনা রব্বানি তহনা মানুষের সাহায্য নিয়ে চলতেছ, আর মানুষের সাহায্য আরো পাইলে ভালো না? যাই হোক, রব্বানি বর্তমানের অবস্থা খুবই খারাপ। 5-6 বছর সিগলবন্দি আছিল তখন হ্যাঁ পরিশ্রম করতে পারে না, কিছুই করার মতো তার নাই মানুষ। তাহলে চরকিবাড়ি টিভি চ্যানেল এটা সরাসরি সম্প্রচার করা হয়েছে এখান থেকে। এই আমার ছোট ভাই জুবাইর হোসেন সেই উদ্যোগ নিয়েছে যে রব্বানির একটা সাহায্য, সেও কিছু সাহায্য হেল্প করছে, যে রব্বানির একটা কিছু দেখি আমরা করতে পারিনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তবে এরকম দয়াবান লোক যদি কেউ থাকেন তাহলে চরকিবাড়ি টিভি এই জুবাইর হোসেন তার সাথে যোগাযোগ করলেই সেই টাকাটা পাওয়া যাবে রব্বানি। তাহলেই তার মোবাইল নাম্বার আছে, সমস্যা নাই। আর মূলত কেউ যদি সরাসরি দিতে পারছা, সরাসরি দিতে চাইলে চরকিবাড়ি আসলে ঠিকানাটা মানে আমরা চাইলে তো আমরা তার বাড়ি চরকিবাড়ি মোড় আসলেই জুবাইর হোসেন আছে, তার রব্বানিও মোড়ে আসে, প্রতিদিন আসো না মোড়ে আসে, তার কাছে সরাসরি দিতে পারবেন না করবেন। আর যদি না মনে করেন যে জুবাইর হোসেন তার বাড়ি নিয়ে তার কাছে দিবেন, দিলেও সে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যন্তই। আর এই ভিডিওটা এটা কই দেন, এই ভিডিওটা যে দেখবো প্রতিটা মানুষের একটা শেয়ার করে দে, শেয়ার করলে। আর এই ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বেশি বেশি করবেন, তাহলে আমাদের চ্যানেল যদি সামনে আরো আগে এগিয়ে যায়, সার্থক হয় আমাদের এই কষ্ট। সেই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।